হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। আজকের অঙ্কের ক্লাসে প্রত্যেককেই স্বাগত। তো দেখো, আজকে যে আমরা অঙ্কগুলো করব সেগুলো কিন্তু পরীক্ষার হলে কিভাবে আমরা অঙ্কগুলোকে নামাবো, অর্থাৎ পরীক্ষার হলে কিভাবে অঙ্কগুলোকে সরাসরি একদম উইদাউট পেন অ্যান্ড পেপার আমরা ক্যালকুলেশন না করেই করতে পারবো, সেই টেকনিকগুলো আজকে আমরা শিখব, সেই টুলসগুলো দেখব। ঠিক আছে? তো দেখো, যারা দীর্ঘদিন ধরে অঙ্ক করছো সেই অঙ্কগুলো কিন্তু তোমরা কিভাবে চট করে নামাতে পারা যায় সেইগুলো কিন্তু আজকে আমরা দেখব। অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তো দেখবে যে তোমরা যা প্রসেস জানো তার থেকে অনেক কিছু এখানে তোমরা ডেভেলপ করতে পারবে। সুতরাং ক্লাসটা তোমরা দেখবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো, 2000 সাল থেকে 2019 পর্যন্ত যে আমাদের ক্লার্কশিপে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপে যতগুলো পার্সেন্টেজের অঙ্কগুলো এসছে, শুধুমাত্র পার্সেন্টেজ চ্যাপ্টারকে এখানে ফোকাস করেছি। সেই পার্সেন্টেজ চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা দেখব, এবং কত সালে কত পার্সেন্টেজ থেকে কত নাম্বার এসছে সেইগুলো আমরা দেখব। ওকে? তো দেখো, 2019 সালে দেখো 3খানা অঙ্ক এসেছে পার্সেন্টেজ থেকে। ঠিক আছে? তো দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, দেখো কি বলেছে যে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। ঠিক আছে? এটা আমরা অ্যালিগেশনে করব। দেখো কি আছে, 20% আছে, 20% ছিল, এটা আছে আমার টোটাল সলিউশন। ঠিক আছে? কি টোটাল সলিউশন? আমি কিন্তু বারবার করে বলেছি যে আমি শুধু পরীক্ষার হলে কিভাবে অঙ্কটা নামাবো বা অঙ্কটাকে ট্যাকেল করব সেইভাবে করব আমরা। ঠিক আছে? এবার দেখো আমরা কি মেশাচ্ছি, কত গ্রাম চিনি মিশ্রিত করলে। তো চিনি যদি মিশ্রিত করো, তো যদি অনলি চিনি থাকে, টোটাল অ্যাডেড, দেখো অ্যাডেড সুগার, তাহলে অ্যাডেড সুগার আমরা কত করছি, শুধুমাত্র সুগার যেহেতু করছি তাহলে 100%। ওকে? তাহলে আমরা দেখো মোট মিশ্রণের কত বলছে, 25% হবে, তাহলে 25% আমরা আছে। অ্যালিগেশন যদি করি, দেখো তাহলে 100 থেকে 25 যদি বাদ দাও তাহলে 75 হবে, আর 25 থেকে 20 যদি বাদ দাও তাহলে কত হবে, ওগুলো 5 হবে, তাই না? তাহলে 5 একে 5, 5 15 75। ঠিক? তো দেখো টোটাল আমি কি বললাম, টোটাল সলিউশনে কত আমার 15%, 5, তাহলে 15:1 এলো। তাহলে 15:1 মানে কি 15, দেখো এটা টোটাল সলিউশন যে আমার 150 গ্রাম ছিল, তাহলে 15কে 15, 15 10 150। ঠিক আছে? আর এইটা আছে মিশ্রণ, টোটাল অ্যাডেড বলেছি, আমি অ্যাডেড সুগার বলেছি, তাহলে 1 ইউনিট সুগার বেশিছে, তাহলে 10 একে 10, তাহলে 10 গ্রাম আমার মেশাতে হবে। আমি তোমাদের বারবার করে বলছি যে আমি পরীক্ষার হলে কিভাবে অঙ্ক করব সেইটা তোমাদেরকে শিখতে হবে, অ্যাডপ্ট করতে হবে এবং করতেই হবে। যদি তোমরা এটা না পারো তাহলে তোমার সামনে বা তোমার সঙ্গে যারা প্রতিযোগী আছে তারা কিন্তু অবভিয়াসলি তারা তোমার সামনের দিকে বেরিয়ে যাবে, তুমি কিন্তু পড়েই থাকবে। সুতরাং তোমাকে এই টেকনিকগুলো অ্যাডপ্ট করতে হবে। কোনো সংখ্যার কল বলছে 2/3 অংশের 26 হলে, তা 2/3 অংশ 26, ভালো করে বোঝো, তাহলে শতকরা কত, 25%-এর মান কত? তাহলে 2/3 অংশ, দেখো 2 অংশ হচ্ছে কত, 26, তাহলে 1-এর ভ্যালু কত, 13, তাই না? 2-এর ভ্যালু যদি 26 হয় তাহলে 1-এর ভ্যালু 13, তো 13 দ্বারা যেটা ডিভিজিবিলিটি যাবে, 13 দ্বারা যেটা ভাগ যাবে সেটা উত্তর যাবে। দেখো 7-13-91 এটাও যাবে না, 7-13-91 এটাও যাবে না, এটাও যাবে না, 7-13-91 আর হচ্ছে 5-13-65, তাহলে কত হবে, দেখো এটা যাবে। ঠিক আছে? দেখো বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, কি বলছে, দেখো বলছে পি এর 50% আর কিউ এর 25%, তার পার্সেন্টেজে কাটলাম, 25কে 25 আর 25 × 50। দেখো কিউ এর ভ্যালু হচ্ছে 2 আর পি এর ভ্যালু হচ্ছে 1, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে দেখো কিউ এর ভ্যালু যদি, পি এর ভ্যালু যদি 1 হয় আর কিউ এর ভ্যালু যদি 2 হয়, আবার x% বলেছে, তাহলে x%-কে উড়িয়ে দাও, তাহলে কি হলো, নিচে 100 চলে এলো। তো 2 একে 2, 50 2 × 100, তাহলে x এর ভ্যালু কত হবে, x 50টাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে x = 50 হবে। কোথায় 50 আছে, সিতে 50 আছে। দেখো বারবার করে বলছি, তুমি পরীক্ষার হলে কিভাবে কোশ্চেনটা অ্যান্সার করবে সেইটা দেখো। সেকেন্ড শিফটে যতগুলো কোশ্চেন এসেছিলো, দেখো 4খানা কোশ্চেন এসেছে, সেকেন্ড শিফটে 4খানা কোশ্চেন এসেছে, তাই না? বেশ, তারপরে সেকেন্ড কোশ্চেনে দেখো, দেখো 300 গ্রাম চিনির দ্রবণে, আগের কোশ্চেনটার মতোই, তাহলে আমি কি টোটাল সুগার কত, আমার টোটাল সলিউশনের মধ্যে 40% আছে, তাই না? কত গ্রাম চিনি মিশ্রিত করতে হলে, চলো শুধুমাত্র চিনি মিশ্রিত করছো, তাহলে অ্যাডেড করছো, অ্যাডেড সুগার করছো, তাই না? তাহলে কত হচ্ছে তোমার, শুধু অ্যাডেড করছো, তাহলে 100%। এবার কত ছিল, এটা 50% ছিল, টোটাল 50%, তাহলে 100 থেকে 50 যদি বাদ দাও তাহলে কত হবে, 50 হবে। আর 50 থেকে 40 যদি বাদ দাও তাহলে কত হবে, 10 হবে।
তাহলে 10 একে 10 একটা শূন্য কাটো, ঠিক আছে। তাহলে তোমার কী হলো, তো 5 ইউনিটের ভ্যালু হলো কত, 300। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলো, 1 ইউনিটের ভ্যালু 5 6 30, তাহলে 60 হলো। তাহলে 1 ইউনিট, এখানে তো 1 ইউনিট পড়ে আছে না, তাহলে 1 ইউনিট যদি পড়ে আছে তাহলে 1 ইউনিট ভ্যালু তোমাকে বার করতে বলেছে যে কত মেশাতে হবে, তো মেশাতে এটা এই পার্টটা মেশানো পার্ট, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 60 গ্রাম। বোঝা গেল না, বোঝা গেল না বলো। এবার আমি যদি স্পিডে না অঙ্ক করতে পারি তাহলে কিন্তু এত 10টা বছরের যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে করতে পারবে না, না। বেশ, তারপরটা কী আছে দেখো, 2/3 অংশের মান হচ্ছে 36। তাহলে তুমি 2/3 অংশের মান যদি 36 হয়, ভালো করে বোঝো, 2/3 অংশের মান যদি 36 হয়, 25%-এর মান কত? দেখো আমি কি বললাম যে উপরের ভ্যালুটা কত, 36, 2-এর ভ্যালু যদি 36 হয়, 2-এর ভ্যালু যদি 36 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 18 দুগুণে 36। তাহলে 1-এর ভ্যালু 36, তুমি যাই করবে না দেখো এখানে 18 মাল্টিপল থাকবে। 18 যে এখানে 18 মাল্টিপল তো থাকবেই, তার সঙ্গে দেখো 18 মাল্টিপল তো বাদ দাও, এখানে 9 মাল্টিপল, 18 দ্বারা 9 মাল্টিপল থাকবে। তাহলে কোনটা 9 দ্বারা বিভাজ্য যাবে সেটাই উত্তর হবে। দেখো কোনটা 9 দ্বারা, দেখো এটা 9 দ্বারা যাবে না, দেখো এটা যাবে। দেখো 5 আর 3 8 আর 1 9, তাহলে 9 ডিজিট সাম টোটাল হচ্ছে, তাহলে এটা আমার 9 দ্বারা ডিভাইড হবে, তাহলে এটাই আমার উত্তর, ঠিক আছে। দেখো ভাই, তুমি যদি এই টেকনিক যদি অ্যাডপ্ট না করতে পারো তাহলে কিন্তু কখনোই তুমি এগিয়ে যেতে পারবে না। কি বলছে দেখো, 1 ঘন্টার কত শতাংশ, 1 মিনিট 48 সেকেন্ড, 1 ঘন্টা, তাই না। তাহলে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড আর 48 সেকেন্ড, তাহলে কত, 108 সেকেন্ড, ঠিক আছে। 108 সেকেন্ড, তাহলে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, ইন্টু তো 100 আছেই, ঠিক কি না, ইন্টু 100 আছে। তাহলে এখানে 3 কাটো, এখানে 3 দুগুণে 6 কাটো, ঠিক আছে, এখানে 0 0 তো কেটে গেল, এখানে 9 12, ঠিক। দেখো 12 9 12 কত, এখানে 3 3 9 12 108। তাহলে এখানে দেখো 4 আছে, তাই না, তো 4 দিকে 7 দিয়ে যদি গুণ করো, 4 7 28 হয়। দেখো তাহলে একটা ডিজিট সামটা কত হবে বলো তো, 28-এর কত ডিজিট সাম বলো তো, 1 হবে। দেখো তাহলে দেখো দেখো এদের ডিজিট সাম কত, 1 আর 2 কত, 3 আর 3 7 21, যার 3 7 21, 21 মানে কত বলো তো, 3, ডিজিট সাম কত, 3, 2 আর 1 3, তাহলে কোথায় ডিজিট সাম 3 আছে, দেখো 3। বোঝা গেল, বুঝতে পারছো না বলো। দেখো খুব চট জলদি তুমি অঙ্ক করতে পারবে যদি তুমি এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারো, আর না করতে পারলে ভাই কিন্তু তুমি হবে না। দেখো এখানে কি বলেছে, PQ এর এটা হলে তোর PQ এর এক্সের ভ্যালু ওই একই গল্প। তাহলে এখানে শতকরা কাটো, শূন্য কাটো, শতকরা কাটো, শূন্য কাটো। দেখো 3 একে 3 আর এদিকে 3 2 6। দেখো কিউ এর ভ্যালু 2 আর পি এর ভ্যালু 1, উল্টো পাল্টা হয়, ঠিক। তাহলে দেখো পি এর ভ্যালু 1, তাহলে পি এর ভ্যালু 1 আর কিউ এর ভ্যালু 2, কিউ এর ভ্যালু 2। দেখো কিউ এর ভ্যালু আমি দিয়েছি 2, তাহলে এক্স পার্সেন্টেজ বলা আছে, তার পার্সেন্টেজকে উড়িয়ে দিলে তাহলে 100 নিয়ে নিলে, তাহলে 50 দুগুণে 100, ঠিক। তাহলে এই 50কে কোন দিকে পাঠাবে, এদিকে পাঠাবে, তাহলে এখানে তো এবার এক্স পড়ে আছে, তাহলে এক্সের ভ্যালু কত, 50। বোঝা গেল, ঠিক আছে। স্পিডে অঙ্ক নয় ভাই, স্পিডে অঙ্ক হচ্ছে না। দেখো স্পিডে অঙ্ক হচ্ছে না, তোমরা বলছো তাই, কিন্তু স্পিডে তোমাকে এইভাবেই অঙ্ক করতে হবে, নাহলে হবে না। দেখো 120 সংখ্যাটি 90-এর কত শতাংশ, তাহলে 90-এর এর সঙ্গে লিখানো আছে, যার সঙ্গে এর লেখা থাকবে তাকে নিচে মারবা। কত বললাম, যার সঙ্গে এর থাকবে, তাহলে 90 আছে, তাহলে কত বলবে, এখানে তুমি 100 মারো, তাহলে এখানে দেখো না হয়ে আছে, তাই না। তাহলে 3 3 9, 3 4 12, 40 আছে, ঠিক আছে, 40 আছে। এবার দেখো এখানে গেছে 40 মানে 400, ঠিক আছে। এখানে তোমার কত আছে বলো তো, 400, 400/3, ঠিক আছে। তুমি দেখো এখানে, দেখো এখানে 3 13 39 আছে, 3 13 39 পাচ্ছ। দেখো আমার এখানে কোনো অপশান করবো না, দেখো যেখানে প্রথমে 13 আছে সেটাই উত্তর মারবো। তুমি এইভাবে অঙ্ক করতে হবে, পুরো অঙ্কটা যদি করতে যাও তাহলে কিন্তু তুমি ফেল, ডাহা ফেল। বোঝা গেল, দেখো আমার 133 পূর্ণ যেটা হবে সেটা। বেশ, তারপরে দেখো কি আছে, একটা সংখ্যাকে এক্স কমালে, তাহলে আমি যদি ডিজিট সংখ্যাটা আমি যদি 100 ধরি, তাহলে আমার এক্স কমালাম, তাহলে সংখ্যাটা কত হলো, 100 মাইনাস এক্স, তাহলে এটাই ভ্যালু কত বলেছে, দেখো মান হয় ওয়াই, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত, তাহলে 1-এর ভ্যালু যদি এটা হয়, এক্স মাইনাস এটা হবে, তাহলে 100-এর ভ্যালু তো তুমি তো সংখ্যাটা ধরেছো 100, তাহলে 100 গুণ করে দাও, তাহলে কত, 100 ওয়াই ইন্টু এইটা, তাহলে 100 ওয়াই এক্স মাইনাস কোথায় আছে, নিচে কত আছে, এক্স, 100 মাইনাস এক্স, তাহলে এটা আমার উত্তর হবে। বোঝা গেল। দেখো 2013-তে কিন্তু একটাও পার্সেন্টেজ থেকে দেয়নি, 2013-তে একটাও পার্সেন্টেজ থেকে আমাদের দেয়নি। 2009-তে দেখা দিয়েছে 3খানা, প্রথম শিফটে দিয়েছে 3খানা, ঠিক আছে। দেখো
বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া সুতপা চেয়ে 10% কম পেয়েছে। 10% মানে তো 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 10। 10% কম 10% কম পেয়েছে, ঠিক আছে। তাহলে কত পেয়েছে? 9/10 পেয়েছে। দেখো 9 পেয়েছে, তো 9 ইউনিটের ভ্যালু কত? 9 ইউনিটের ভ্যালু দেখো কত দেওয়া আছে? 81 দেওয়া আছে। তাহলে 9-একে 9, 9 9 81, তাহলে এক ইউনিটের ভ্যালু কত? 9, ঠিক। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, বুঝছো, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? 9 দ্বারা ডিভিজিবল, দেখো 90 হবে। আছে না? 90 আছে। বেশ, তারপরে দেখো কি আছে, কি বলছে দেখো, আবার এই গল্প দিয়েছে দেখো 1 মিনিট 48 সেকেন্ড। এখনই করলাম আমরা, তাই না? 1 ঘন্টার কত সেকেন্ড? তো 1 ঘন্টার কত সেকেন্ড বুঝতেই পারছো, 3 সেকেন্ড আমি এখনই বার করলাম, সুতরাং অঙ্কটা করার দরকার নেই, ঠিক কি না? বোঝা গেল? তারপরে দেখো কি আছে, 12 অঙ্কটা কত দিয়ে বলেছে দেখো। গত বছর রজনীর উচ্চতা কত ছিল? 144, আর এই বছর কত? 148, তাহলে বেড়েছে কত? 4.5, তাই না? 4.5 বেড়েছে। তাহলে 4.5 ভ্যালু কত তোমার? 9/2, ঠিক আছে। বলছে তার উচ্চতা শতকরা কত পরিবর্তন হয়েছে। তাহলে আগে কত ছিল? 144 ছিল, 144 ছিল না, ঠিক আছে। 144, তাহলে আমাকে শতকরা বার করতে বলেছে, তো শতকরা বার করতেই হবে। তাহলে 9-একে 9, ঠিক আছে, 9-একে 9, 9 ষোলো 144, তাই না? 9 ষোলো 144, তাহলে 25 দুগুণে 50, তাহলে 8, 25, তাহলে হচ্ছে তোমার কত বলো তো? 25/8, 25/8, তো 25/8, 3 8 24, 24 মানে, ঠিক আছে, 3 8 24, 1-এর 8 কোথায় আছে? ডিতে। বুঝতে পারছো কি পারছো না বলো? যদি এইভাবে তুমি অঙ্ক না করতে পারো, তাহলে তোমার যে প্রতিযোগী আছে তারা তোমার থেকে এগিয়ে যাবে, ঠিক আছে। দেখো 5% বাদ দিলে 133 টাকা হয়, তাহলে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 20, তাহলে 5% বাদ দিচ্ছ, ঠিক আছে। 5% বাদ দিয়ে দিলে 20 থেকে 1 বাদ দিয়ে দিলে কত হলো? 19 হলো, ঠিক আছে। তাহলে 19-এর ভ্যালু কত? 133, তাহলে 19-কে 19, 7 7 19-এ 133। তো দেখো যে উত্তরটা হবে সেটা 7 দ্বারা ডিভিজিবিলিটি হবে। তাহলে দেখো 20 আছে, 7 দুগুণে 14, তাহলে কত হবে? 140। হলো কি হলো না বলো? বেশ, তোমাকে এইভাবে অঙ্ক করতে হবে ভাই, কিছু করার নাই। দেখো এখন 5Gর যুগ, 2Gর মতো অঙ্ক করলে, 2G স্পিডের মতো অঙ্ক করলে কিন্তু তুমি পাত্তা করতে পারবে না এখনকার কম্পিটিশানে। এখন হিউজ কম্পিটিশান। দেখো এখানে কি আছে? পার্সেন্টেজ কাটাও, 0 কাটা, 5 4 5 20, আর 5 5 25 হলো। তাহলে দেখো পি এর ভ্যালু কত? 4, আর কিউ এর ভ্যালু 5, উল্টো পাল্টা হয়, ঠিক কি না? বেশ, তাহলে কি বলেছে দেখো, পি পি কিউ এর কত শতাংশ? পি কিউ এর, তাহলে কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু কত বলো? কিউ এর ভ্যালু হচ্ছে 5। এর যার কাছে তাকে নিচে দেবা, এর যার, আর যার যেটাকে বলবে সেটাকে উপরে দেবা। তাহলে এটা কত? 4/5, 4/5 মানে কত? 1-এর 5 মানে 20%, 1-এর 5 মানে 20%, তাহলে 20% মানে কত? 4 20 80%, তাহলে 4 20 80% আমার উত্তর। বোঝা গেল? তোমাকে অ্যাডাপ্ট করতেই হবে, কিচ্ছু করার নাই। দেখো 10% কমলে 54 হয়, তা 10% কমলে 10% কত ফ্র্যাকশন বলে আর বারবার লিখতে হবে? লেখার কোনো দরকার নাই। 1-এর 10, তাহলে 10 থেকে 1 বাদ দিয়ে দিলে তাহলে 9 হলো। 9-এর ভ্যালু হচ্ছে কত বলো তো? 54, ঠিক। তো 9-একে 9, 6 9, 6 9 54, ঠিক আছে। কত পার্সেন্টেজ বলেছে না? বেশ, পার্সেন্টেজ, ভালো কথা। তাহলে 54-এর ভ্যালু হচ্ছে কত? 9, ঠিক আছে। আর 1-এর ভ্যালু কত? 9/54, আর 72-এর ভ্যালু তোমাকে বার করতে হবে। তাহলে 9-একে 9, ঠিক আছে, 9-একে 9, 6 9 54, 6 12 72, ঠিক আছে। তাহলে 9 12 তোমার কত হচ্ছে গো? ঠিক আছে, আর ইন্টু 10, ঠিক আছে, ইন্টু 10, তাহলে 120, ঠিক আছে। তাহলে 12 10 120, তাহলে তোমাকে কত বাড়াতে বলেছে? তাহলে 100 ছিল, 120 হলো, তাহলে বাড়বে কত আমার? 20% হলো, 20%। বেশ, তারপর 16 অঙ্কটা দেখো, কোন পরীক্ষায় রেণু কত পেয়েছে? 750, 750-এর মধ্যে 480। দেখো অঙ্ক কঠিন নয়, ক্যালকুলেশনটা তোমাকে শুধু অ্যাডপ্ট করতে হবে যে কী করে ক্যালকুলেশন করবে। দেখো শূন্য কাটো, এখানে 100% আছে, ঠিক আছে।
সে শতকরা কত নম্বর পেয়েছে। তাহলে 3 পঁচিশো 75, ঠিক আছে, 4 পঁচিশেন 100, 3 ষোলো 48, 4 ষোলো 64, কোথায় আছে? শীতে উত্তর আছে, তাই না? শীতে উত্তর আছে। বেশ, তারপরে দেখো কি আছে, তারপর দেখো কি আছে, তারপরে কি আছে দেখো, যে 2% কত, 2% হচ্ছে 8.8। কোনো খনিজের আকরিকে 2% তামা আছে, এত কেজি তামার জন্য কত পরিমাণ খনিজ আকরিকের প্রয়োজন, তাই না? তাহলে 2%-এর ভ্যালু হচ্ছে কত? 8.57। তাহলে দেখো আমার 1-এর কত, 2 চলে এলো, ঠিক আছে। এবার 100-তে কত, তো তুমি কি করবে এখানে গল্প, এখানে দেখো এখানে 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে কেন গুণ করছি বলো তো? 5 দুগুণে 10, 10 মানে এখানে ইউনিট ডিজিট কত হলো? তো 1 এলো, তাহলে উপরে 5 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। উপরে দেখো এখানে কত ডিজিট সাম বলো, দেখো এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 5, তাহলে 5 6 30, 30 মানে ডিজিট সাম কত? যার 3 হবে সেটাই উত্তর। তাহলে ডিজিট সাম 30, 30 হবে 3, মানে 3 হবে কোনটা আছে দেখো, এখানে 7 হবে, এটা হবে না। এটা দেখো, এটা ডিজিট সাম দেখো কত হবে, 3 আর 5 9, 9 বাদ দিয়ে দিলে 3 হলে এটা হচ্ছে ডিজিট সাম, এটা উত্তর, ঠিক আছে। দেখো তোমাকে নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু জানতে হবে, সুতরাং তুমি পেয়ে যাবে। কি আছে দেখো, 2007-এর প্রথম শিফটে কত কোশ্চেন ছিল? 3খানা পার্সেন্টেজ থেকে এসেছিল। কি কোশ্চেন বলেছে দেখো, যে একটা ট্যাঙ্কে 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটিতে কত, তাহলে 200 লিটার জল ধরে, তাহলে 100% মানে কত? 200 লিটার। তাহলে বর্তমানে ভর্তি আছে কত? 60 লিটার। আর কিছু বেরিয়ে গেছে দেখো, কিছু পরিমাণ জল বেরিয়ে গেছে, 35% ভর্তি থাকলো, তাহলে কত পার্সেন্ট? 60 থেকে 35 বাদ দাও, তাহলে 60 থেকে 35 বাদ দিলে কত বলো তো? 25, ঠিক আছে। তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমার 25% আমাকে বার করতে হবে। তাহলে 100-100-র ভ্যালু কত? 200। 100-র ভ্যালু যদি 200 লিটার, তাহলে 1-এর ভ্যালু কত? 2 লিটার। তা 2 লিটার যদি হয় তাহলে 25-এর ভ্যালু কত হবে? 50 লিটার। হবে না বলো? তাহলে 50 লিটার কোথায় আছে দেখো, 50 লিটার কোথায় আছে দেখো, ডিতে আছে, তাই না? ডিতে আছে আমার 50 লিটারের ভ্যালু, ডি আছে 50, বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, 12 মিটারের এত পার্সেন্ট কত? 12 মিটারের, তাহলে 12 মিটারের কত? 9/2%। পার্সেন্ট যেহেতু আছে তাই 100 মেরে দাও, কি আছে দেখে লাভ নাই, তাহলে শূন্য কাটো, ঠিক আছে, 6। তাহলে কিছু হোক বা না হোক তোমার কি হবে বলো তো? এই 9 দ্বারা ডিভিজিবিলিটি হবে, 9 দ্বারা ভাগ যাবে। তো কোনটা 9 দ্বারা ভাগ যাবে দেখো, ঠিক আছে, 9 দ্বারা কোনটা ভাগ যাবে? তো 50 যাবে না, 54 যাবে, তাহলে 54, 6 9 54, এটাও যাবে না এটাও যাবে না, তার উত্তর হবে 54 মিটার, 54 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, 8% হ্রাস পাওয়াই হয়, 8% হ্রাস পেয়ে হয় কত? 506 হয়, সংখ্যাটি কত? তাহলে 8% হ্রাস পেয়ে কত হবে আমার? 92, 92-এর ভ্যালু কত হলো? 506, ঠিক আছে। তাহলে 1-এর ভ্যালু কত হলো বলো? আমার 92, আর সংখ্যাটি কত বলেছে? আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিএসএম কত? 9 বাদ দিলাম, দেখো 2 আছে, তাহলে আমি কি বললাম আগের মতো, আমি আবার উপর নিচে 5 দিয়ে গুণ করব, কারণ 5 দুগুণে 10, 10 দেখো 1 হয়ে গেল, তাহলে বাদ চলে গেল দেখো। তাহলে কি হলো দেখো, এখানে 5 আর 1-এ 6, 5 আর 1-এ 6 2, 2, তাই না? 5 আর 1-এ 6 11, 11 মানে 2, 2-এর ডিজিসাম 2, 5 দুগুণে 10, যার ডিজিসাম 1, 10-এর ডিজিসাম কত? 1 হয়, তাহলে 1 যার ডিজিসাম দেখো এখানে 6 হবে, এখানে 7 হবে, এখানে 9 হবে, তার মানে 5 5-এ 10, 10 মানে 1, তাহলে আমার 550 হবে উত্তর, বোঝা গেল? পুরো আলাদা নিয়মের অঙ্ক, আলাদা স্টাইলে অঙ্ক, আলাদা টুলসে অঙ্ক, সুতরাং তোমাদেরকে একটু অ্যাডপ্ট করতে হবে। কত বলেছে? 26 সেকেন্ডে এত মিনিট, এত সেকেন্ডের কত শতাংশ, কিছুই নয়, শুধু সবাই অঙ্ক সবাই বোঝে, কিন্তু কী বলো তো, ক্যালকুলেশন তাড়াতাড়ি পরীক্ষার হলটা হচ্ছে চট করে আমাকে অঙ্কটা নামাতে হবে। দেখো কত হবে, তোমার 6 মিনিট বলেছে, তাহলে 6 6 36, 360 মিনিট, আর এদিকে 60, তাহলে কত হবে? 390 মিনিট, 90 সেকেন্ড, সরি 90 সেকেন্ড। তাহলে এর ক্যালকুলেশনটা করো। তাহলে দেখো এখানে কি আছে, এখানে 13 দুগুণে 26, 3 13 39, শূন্যতে কেটে গেছে, তাহলে 20/3, তাহলে 20/3 কে জানে না যে 6 পূর্ণ 2-এর 3, 6কে 6, 6 দুগুণে 3 6 18, 6 দুগুণে 12, 3 6 যেটা আছে 6 পূর্ণ 2-এর 3, ঠিক কি না বলো? বেশ, তারপরটা কি আছে দেখো, বলছে 2.5%, কোনো সংখ্যা যদি 2.5% 15 হয় তাহলে তবে সংখ্যাটি কত? তাহলে 2.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, মানে 2.5%-এর 15 হয়, ঠিক আছে।
তো দেখো এখানে 5 আর 2 7, বোঝা গেল? 5 আর 2 7, তাহলে একে আমি কী বললাম, 4 7 28, 4 দিয়ে গুণ করো, তাহলে 7, দেখো 4 7 28, 28 মানে কত বলো তো? দেখো 8 আর 2 কত হলো, 10 হয়ে গেলো, তো 10 মানে 1 বাদ চলে গেলো। দেখো তাহলে এখানে কত হচ্ছে বলো তো, এখানে 6, 4 4 6 24, 24 মানে কত বলো তো, 6, যার ডিজিসাম 6 সেটাই উত্তর হবে। তাহলে এটা 5, এটা 1, দেখো এটা 6, তাহলে এটাই উত্তর। বোঝা গেল? বলো, এত তাড়াতাড়ি অঙ্ক তোমাকে করতে হবে, না হলে কিন্তু তুমি ফেসে যাবে পরীক্ষার হলে। দেখো 30% বৃদ্ধি পেলে সংখ্যাটা হয় কত, এত 39, সংখ্যাটা কত? তাহলে 30% বৃদ্ধি করলে সংখ্যাটা হয় কত, 39। ঠিক আছে, তাহলে 39, তাহলে 130, সংখ্যাটা যদি 100% হয়, 130-এর ভ্যালু কত, 39, তাহলে এর ডিজিসাম কত, 4। বোঝা গেল না, বোঝা গেল না বলো? এর ডিজিসামটা, তাহলে আমি কি বললাম, 7 দিয়ে গুণ করো, তাহলে একেও 7 দিয়ে গুণ করো, একেও 7 দিয়ে গুণ, তাহলে 4 7 28 হয়ে গেল। ঠিক আছে, একে 3, আর দেখো এখানে 7, তাহলে 7 3 7 21, 21 মানে কত, 21 মানে 3, 3 কি না? ঠিক আছে, যার ডিজিসাম 3, দেখো এখানে 3, ডিজিসাম 3, এখানে 5, এখানে 7, এখানে 9 বাদ, তাহলে আমার উত্তর কী হলো, এ উত্তর। বোঝা গেল? বেশ, দেখো এই টাইপে যদি তুমি অঙ্ক না করতে পারো ভাই, কিছু করার নয়, তোমাকে উল্টে পড়ে যেতে হবে। দেখো 24-এর অঙ্কটা দেখো, কোনো টাকার 12% হচ্ছে 63 টাকা, ওই টাকার 40% কত, তাই না? তাহলে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু দেখো, কোনো টাকার 12%, তো তুমি এক কাজ করো, যে 12% বলেছে, তাহলে টোটাল টাকা কত আমার, 100%, ঠিক কি না? তাহলে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু দেখো, তাহলে 12% সমান যদি তোমার 63 হয়, তাহলে 3 4 12, 3 21 63, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত তোমার, 4, আর 100-এর ভ্যালু কত, এইটা 25। এবার যাই হোক, দেখো একটা কথা মাথায় রাখো, যে 21 × 25 আছে, তো দেখো এখানে এখানে 3 7 21, 3 দিয়ে ডিভিজিবিলিটি আছে, যা উত্তর হোক তুমি 40% তো করবেই, ঠিক আছে? তো 3 দ্বারা ডিভিজিবিলিটি কোনটা আছে সেটাই উত্তর হবে। দেখো এটা হবে না, দেখো 3 21, 3 7 21 আছে, দেখো এটাও হবে না, এটাও হবে না, তাহলে উত্তর কোনটা হলো আমার বলো তো, 210 টাকা। দেখো এখানে কি আছে বলো তো, 21 আছে বলে, কারণ 3 দ্বারা ডিভিজিবিলিটি দিয়েই আমরা কিন্তু অঙ্কটা করে দিতে পারলাম। তারপর দেখো কি আছে, কি বলছে, যে 1 লাখ কত, 1 লক্ষ কি আছে গো, 1,20,000 টাকা, 20,000 ভোটদাতা আছে, এদের মধ্যে 1,20,000, ঠিক আছে, এদের মধ্যে 75% কি বলেছে, আমাদের ভোট দিয়েছে, একে ভোট দিয়েছে, এদের মধ্যেকার দুজনকে ভোট দিয়েছে, 75% মানে ভোট দিয়েছে আর কি। তাহলে বি পেয়েছে কত পার্সেন্ট, 45%, তাহলে এ কত পার্সেন্ট পেয়েছে, আমাদের 45% যদি পাই, তো এর মধ্যে 45% যদি বি পাই, তাহলে এ কত পেয়েছে তোমার, 55%, ঠিক কি না, 55%। তাহলে দেখো যা ক্যালকুলেশন আসবে, দেখো এখানে কিন্তু 5 11 55, এখানে 5 দ্বারা 11 দ্বারা যেটা ডিভিজিবিলিটি আছে সেটাই উত্তর হবে। তাহলে 11 দ্বারা কোনটা ডিভিজিবিলিটি আছে, দেখো 4 11 44, 5 11 55, ঠিক আছে, দেখো এটাই পারবে, তো বাকি কিন্তু এটাও নেই, এটাও নেই, এটাও নেই, আছে, দেখো এটাই ডিভিজিবিলিটি হবে, উত্তর হলো এটা। বোঝা গেল? দেখো উইদাউট ক্যালকুলেশনে তোমাকে অঙ্ক করতে হবে এইভাবে। কেউ যদি বলে যে না বাবা আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু কিছু করার নাই, তোমার দ্বারা কিছুই হবে না। যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া যায়, তবে 15% রিবেট ছাড় পাওয়া যায়, এবং 15% এত টাকা রিবেট ছাড় পাওয়া, তার মানে কি 100%-এর মধ্যে 15%-এর ভ্যালু হচ্ছে 54 টাকা, ঠিক আছে, 54 টাকা। তা 3 5 15, 3 18 54, বুঝতে পারছো? তো দেখো তুমি যাই হবে, দেখো 1 ইউনিটের ভ্যালু করতে হবে 9/5, এবার তুমি যা ভ্যালু করবে তুমি 100%-এর ভ্যালু করবে। তো দেখো এখানে কিন্তু তোমার দেখো 18-এর মধ্যে 9 ঢুকে আছে, তো 9 দ্বারা ডিভিজিবিলিটি কোনটা হবে, দেখো এইটা উত্তর হবে। দেখো 9, দেখো 6 আর 3 9 হয়, দেখো এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমার উত্তর কোনটা হলো, এটা। দেখো ক্যালকুলেশন করছি আমি, হয়তো ক্যালকুলেশন করছি কিন্তু পুরোটা ক্যালকুলেশন করছি না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাকে পরীক্ষা হলে যেন পুরোটা ক্যালকুলেশন না করতে হয়। রমেশ বলছে 10% বেশি হয়, তাহলে কত পার্সেন্ট কম হয়, তাহলে 10%-এর বারবার বলবো না, 10%-এর ফ্র্যাকশন হলে 1 এর 9, 1 এর 10, তাহলে বেশি যদি পাই তাহলে 11 হয়ে গেল, তাহলে 11, তাহলে 11 থেকে 1, তাহলে 1 এর 11 কত হলো বলো, তাহলে 1 এর 11 মানে হচ্ছে 9 পূর্ণ 1 এর 11, তাই না? একে যদি ফ্র্যাকশন ভ্যালু করো তাহলে কত হবে, 9 11 99, 9 পূর্ণ 1 এর 11, বোঝা গেল? বেশ, তারপরটা দেখো, বলছে একটা সংখ্যাকে 20% বাড়ালো, তারপর আবার বাড়ালো 20%, তাহলে 20 20 কত হলো আমাদের, 20 20 40 হলো, আর 20 × 20/100 সবাই জানো, তাহলে কত হবে আমার, 20 20 40, আর 2 2 4, তাহলে কত হবে 44, বোঝা গেল? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ না? তারপর দেখো 62% পরীক্ষার্থী আছে অঙ্কে ফেল করে,
52% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে, আর 22% দুটি বিষয়ে ফেল করে। তাহলে কি করবে, 109 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাস করে, তাহলে পরীক্ষার্থীগুলোর সংখ্যা কত? দেখো এটা কি করবা, দেখো আমার তো টোটাল 100%, বোঝা গেল? তাহলে উভয়টাকে বাদ দেবা দুজন থেকে। তাহলে 52 থেকে তুমি 22 বাদ দাও, তাহলে কত পড়ে থাকলো দেখো তো, 0 কাটো, তাহলে 20 পড়ে থাকলো। তাহলে 20 আর 62তে কত হয় বলো তো? 20 আর 62তে 20 আর 62 দেখো, 20 আর 30, তাহলে 52 থেকে তুমি 22 যদি বাদ দাও তাহলে 30 হবে। দেখো তো 30 যদি হয় তাহলে কত আমার 92, ঠিক আছে? তাহলে 92 তোমার 100 থেকে বাদ দাও, তাহলে কত হবে? 8%। তাহলে 8%-এর ভ্যালু হচ্ছে কত বলো তো? 108 জন, ঠিক? তাহলে 8%-এর ভ্যালু যদি 108 হয়, তো দেখো 108, তাহলে 1%-এর ভ্যালু কত হবে বলো তো? 108/8। তা দেখো উপরে 108 আছে, তাহলে এটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল, 9 বারে 108, তাহলে কোনটা 9 দিয়ে ডিভিজিবিলিটি আছে দেখো? এটাও 9, দেখুন 5 আর 1 8, 8 আর 9, দেখো এটা উত্তর হবে 5, এটা হচ্ছে 8 দ্বারা 9 দ্বারা ডিভিজিবিলিটি, এটাও নয় এটাও না, তাহলে আমার এটা উত্তর। বোঝা গেল? বেশ, তারপরে দেখো যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পাবে? তাহলে 10% বৃদ্ধি করলে 10 আর 10 20, ঠিক আছে? 10 × 10/100, দেখে লাভ নাই আমার, তাহলে কত হলো? 10 10 20 একে 21, কোথায় 21 আছে? দেখো 21 উত্তর। বুঝতে পারছো না বলো? আর তুমি যদি স্পিডে না অঙ্ক করো তাহলে কিন্তু তুমি কিছু করতে পারবে না। দেখো এখানে এম আর এম এর মান করো, দেখো 20%-এর তো শূন্য কাটলাম, 10%-এর শূন্য কাটলাম, তাহলে এম এর মান হচ্ছে 2 আর এন এর মান হচ্ছে 1। বোঝা গেল? এম এর মান হচ্ছে 2 আর এন এর মান হচ্ছে 1। এম এর 100%, তাহলে এক্স এর মান কত? তাহলে এম এর মান হচ্ছে 2, তাহলে এম এর তুমি 2 বসাও। বোঝা গেল? এবার দেখো এম এর মান হচ্ছে 2 আর এন এর মান তো তুমি জানোই 1, দেখো ওখান থেকেই পেয়েছি আমি। আর এখানে x%, এটা যেহেতু এখানে x পার্সেন্টের সাথে পার্সেন্ট উড়িয়ে দাও, এই যেহেতু এক্স এর সঙ্গে এই পার্সেন্টেজ ছিল, এই পার্সেন্ট উড়িয়ে দাও, তাহলে কত হবে? এক্স এর ভ্যালু কত হবে? 100 দুগুণে 200। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে 32 অঙ্কটা দেখো, বলছে 5,000 টাকায় 1%, এই 0.1%, তো 0.1% পয়েন্টের জন্য কত পাবা? একটা 10 নিচু 10 পাবা, আর শতকরার জন্য দুটো, তাহলে 3টে কেটে দাও, তাহলে 3টে যদি কাটো তো 3টে 10 উড়ে যাবে, তো 3টে যদি উড়ে যায় তাহলে একটা 5 পড়ে থাকবে, তাহলে 5 কোথায় আছে? দেখো সিতে 5 আছে, তাই না? বুঝতে পারছো না বলো ভাই? বেশ, তারপরে দেখো কি আছে, বলছে 3/4 ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো। তো 3 তো ছেড়েই দিলাম, তাহলে 1/4 ভাগ পার্সেন্টেজ কত বলো তো? 1/4 পার্সেন্টেজ হচ্ছে 25, ঠিক? তাহলে 3 25 হল 75, 75 কোথায় আছে? দেখো 25 75 হচ্ছে উত্তর। বেশ, তারপরে দেখো 2005-এ 4খানা কোশ্চেন এসেছে, 2005-এ 4খানা কোশ্চেন এসেছে। বিয়ের বেতন এর থেকে 30% বেশি, 30% বেশি, মানে বুঝতে পারছো? 30-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10, ঠিক? তাহলে বেশি যেহেতু বলেছে তাহলে আমার কত হলো? 13 হলো, ঠিক আছে? তাহলে কত কম? তাহলে 3 কম, 13 থেকে 3 কম, তাহলে আমাকে ফ্র্যাকশন বলে বার করা, আমাকে কত আছে? বুঝতে পারছো না বলো? ঠিক আছে, তাহলে কত হবে দেখো, তাহলে দেখো এখানে তুমি করো এবার 300, তো 13 দুগুণে 26, তো 13 দুগুণে 26 যদি হয়, 13 দুগুণে 26, 26 যদি হয় তাহলে 4 3 13 39, তাহলে 23 বেলা কোনটা উত্তর আছে? দেখো এটা উত্তর আছে। পুরোটাই কখনোই অঙ্ক করতে যাবে না, আর যদি তুমি পুরো অঙ্ক করতে গেছো তাহলে কিন্তু ফেসে গেছো, আর ফেসে গেছো মানে তুমি ফেল করে গেছো, ঠিক আছে? বেশ, দেখো একটা পরীক্ষায় 48% ইংরেজিতে, 26% পাটিগণিতে, আর হচ্ছে উভয় পার্সেন্ট অকৃতকার্য। প্রত্যেকে দেখো এখানে কিন্তু মাথা রাখবে, অকৃতকার্য সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি একটা বাদ দিয়ে দাও, দেখো 26 থেকে কত 14 বাদ দিয়ে দাও, তাহলে কত? 26 থেকে 14 যদি বাদ দিয়ে দাও তাহলে কত হবে? 2 আর 12 হবে, তাই না? আর 48-এর সঙ্গে যোগ করে দাও, তাহলে 48 যদি যোগ করে দাও তাহলে কত হবে বলো তো? 50 হবে, সরি কত হবে? 60 হবে, 60 না? তাহলে 100 থেকে 60 বাদ দিয়ে দাও, 100 থেকে 60 বাদ দিয়ে তাহলে 40 হলো, তাহলে 40 উত্তর আমার, 40 উত্তর। বোঝা গেল? 100 থেকে বাদ দেবে, লাস্টে কত বাদ দেবে? 100 থেকে বাদ দেবে, এই উভয়টাকে ওদের দুজনের মধ্যে বাদ দিয়ে, এই যে দুজন আছে না, দুজন থেকে বাদ, উভয়টা বাদ দিয়ে 100 থেকে লাস্টে বাদ দেবে, তাহলে উত্তর পেয়ে যাবে। বেশ, তারপরে কি আছে দেখো, কি বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ করা হলো। দ্বিগুণ মানে দেখো ভাই, দ্বিগুণ মানে একদম 100% বার করছো, তুমি 100% বাড়াচ্ছ, দ্বিগুণ বাড়াচ্ছ, মানে আগে ছিল 1 গুণ, তাহলে দ্বিগুণ বাড়ালো, তাহলে 100% বাড়ালো, তো 200 গুণ হলো, তাহলে আমার কী করলো তাহলে আমার এই একই গল্প। বুঝতে পারছো না বলো?
100% দেখো, 0 0 0 100 100 কাটলাম, এখানে 100 100, তাহলে 100 100 200 200 1 300, 300 কোথায় আছে উত্তর এইটা। এবার বুঝতে পারছো, তো দ্বিগুণ বাড়ছে, যদি 3 গুণ বাড়াতো তাহলে কত হতো, 200% বাড়তো, তাই না? যত গুণ বাড়বে তত পার্সেন্ট, তত 100% বাড়বে, তাই না? বেশ, দেখো এখানে প্রথমে 20% কমানো হলো আর পরে 20% বাড়ানো হলো, তাহলে কমানো হলো আর বাড়ানো হলো, যেটা কমাবে মাইনাস হবে আর যেটা বাড়বে সেটা প্লাস হবে, ঠিক আছে? তারপর তো তোমার বাড়বে প্লাস কমবে, তাই না? দেখো তাহলে কত হলো, 0 0 কাটো, 0 0 কাটো, তো এই দুটো তো অটোমেটিক কেটে গেলো, তাহলে এখানে 2 1 2 2 2 2 4, তাহলে 4% আমরা কী হলো, কমলো। দেখো এখানে মাইনাস সাইন আছে, তাহলে 4% আমরা কমলো। ক্ষতির পরিমাণ কত আমার, 4%। ক্ষতির পরিমাণ কত বলো আমার, 4%। 2004-এ কী অঙ্কটা এসে দেখো কি বলছে, পঞ্চায়েত সমিতির সরকারি খাতে সরকারি অনুদানের কত 40% স্বাস্থ্য খাতে ও শিক্ষা খাতে খরচ করে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভ্যালুটা কত, 2100 টাকা, তবে অনুদান পরিমাণ কত? তাহলে 40%-এর ভ্যালু কত বলো, 2100 টাকা, তাহলে এক শূন্য কাটো। তাহলে দেখো কাটাকাটি করবো না, আমি ডিজিসাম দিয়ে না করলেও হবে। দেখো এখানে কি কাটাকাটি করে দেখো কত হচ্ছে, দেখো তাহলে 4-একে তোমার 4 দিয়ে এটা কাটবে না, দেখো যেহেতু দুটো আছে 4 দিয়ে কাটবে না, তোমাকে টোটাল পরিমাণটা বার করতে বলেছে, কোনো সমস্যা নাই। তাহলে তুমি এক কাজ করো, এখানে কি করবা, তুমি এখানে 4 করো, তাহলে তোমাকে 100% বার করতে বলেছে, 4 25 100, তাহলে তাহলে 25-কে 25, লাস্টে যার 25 আছে 0 25 আছে সেটা উত্তর। 0 25 কোথায় আছে, দেখো 0 25 এটা আছে, এই দেখো, ঠিক আছে? দেখো বারবার করে বলছি যে তোমরা পুরো ক্যালকুলেশন করবে না, নাহলে কিন্তু ফেসে গেছো, ঠিক আছে? আগে উত্তর দেখো, তারপর অঙ্ক করো। দেখো যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু দ্বিগুণ, আবার দ্বিগুণ বলেছে, তো দ্বিগুণ যদি বলে তাহলে কী হবে, দ্বিগুণ যদি বলে সব ক্ষেত্রে 300ই হবে। দ্বিগুণ যদি বলে রে ভাই তাহলে কত হবে, 100 100 100 হয়ে গেলো, আর দেখে 100 × 100 বাই 100, তাহলে কত হবে, 0 0 কাটো, 100 100 কাটো, তাহলে 300 পড়ে থাকলো, 300 উত্তর হয়ে গেল, ঠিক না বলো? বেশ, তারপর কি আছে দেখো, ভালো করে বোঝো, কোনো কর্মচারীর মহার্ঘ ভাতা মাসিক সহ কত এত, মানে মাসিক ভাতা সহ সবগুলো মিলে, যদি মূল বেতনে যদি 55% মহার্ঘ ভাতা হয়, তবে মহার্ঘ ভাতা কত? মূল বেতনের 55% মহার্ঘ ভাতা, ঠিক আছে? তো মহার্ঘ ভাতা কত, ঠিক আছে? তা দেখো তোমাকে তো 55% বার করতে হবে রে ভাই। তো 55%, দেখো 55%-এর মধ্যে 11 ঢুকে আছে, দেখো আছে 5 11 55, তাহলে যেটা 11 দ্বারা ডিভিজিবিলিটি আছে সেটা 11 যেটা ভাগ যাবে সেটা উত্তর, তাহলে কোনটা উত্তর, দেখো এটা। বোঝা গেল না বলো? তুমি দেখে নাও, দেখো অটোমেটিক উত্তর ওটাই হবে। দেখো কি বলেছে যে 2/3 A/B, তাহলে দেখো এখানে কি আছে, 2/3 আর 75% মানে কত বলো, 75 মানে 3/4, এই 3টাকে এইদিকে নিয়ে এসো আর এই 4টাকে এইদিকে নিয়ে এসো, তাহলে এইদিকে 3 হয়ে গেল, তাহলে এর ভ্যালু কত হলো বলো, এর ভ্যালু কত হলো, 9 হলো। দেখো এর দিকে কোথায় 9 আছে, দেখো এর দিকে কোথায় 9 আছে, দেখো এর দিকে, দেখো এটা 9 আছে, এটা এ নর, তাহলে এইটা আমার উত্তর, 9/8 উত্তর। বোঝা গেল? উত্তরটা এইভাবে করতে হবে, দুটো পুরোটাই দেখলে হবে না, তুমি অর্ধেকটা দেখো, অর্ধেকটা দেখে উত্তরটা হয়ে যাবে। তারপরে দেখো কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে আর 70% পরীক্ষার্থী অঙ্কতে পাস করেছে, ওই পরীক্ষাতে 20% উভয় ফেল করেছে। দেখো ফেল করেছে আর বাকি দুটো কী আছে, পাস আছে, দেখো এটাও পাস এটাও পাস, তাহলে কী করতে হবে, এখানে 100 থেকে বাদ দিতে হবে, মানে 40টা ছিল আমার, যদি 60% পাস করে তাহলে ফেল করেছে 40%, 70% যদি পাস করতো ফেল করেছে কত আমার, 30%, আর উভয় ফেল করেছে কত, উভয় ফেল করেছে 20%। আমি কি বললাম, এই 20টাকে এদের দুজন থেকে বাদ দিতে হবে, তাহলে দুজন থেকে এই 20টাকে আমি 30 থেকে বাদ দিতে 10 থাকবে, তো 10 আর 40 কত হয়, 50, তাহলে 50-এর মধ্যে এবার আমার লাস্টে কত, 100 থেকে বাদ দিতে হবে, 100 থেকে 50 বাদ দাও তাহলে 50 হবে, ঠিক কি না? তো 50-এর ভ্যালু হচ্ছে তোমার কত বলেছে বলো তো, এইটা 25%, মানে 2500 টাকা, 500 জন 2500, তাহলে শূন্য কাটাও শূন্য কাটাও, তাহলে 5 5 50, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু কত বলো, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 50, আর তোমার কতজন, 100 ইউনিটের ভ্যালু কত, তাহলে 50 যদি হয় তাহলে 100 ইউনিটের ভ্যালু কত, 5000, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত, 5000। বুঝতে পারছো না বলো? তারপরে দেখো কি আছে, কলকাতা থেকে একটা স্থানে ট্রেনের ভাড়া, বাসের ভাড়া কত, 2:3 বাসের ভাড়া, তাহলে এত বাড়লো, 20% বাড়লো, আর দেখো 10% বাড়লো, তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে, এটা আমি কি 2কে কী করবো, 200 ধরবো, আর 3কে কত ধরবো বলো তো, 300 ধরবো, ঠিক আছে? তাই 100-তে যদি 20 বাড়ছে, তা 200-তে কত বাড়বে, তো 240 হবে, হবে না বলো?
100তে যদি 10 বাড়ে তাহলে 300তে কত বাড়বে? 30 বাড়বে। তাহলে কত হবে আমার? 330 হবে। তাহলে শূন্য কাটো, শূন্য কাটো। ঠিক আছে, 3 8 24, 3 11 33। তাহলে 8:11 কোথায় আছে? 8:11 আছে। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে। 44 অঙ্কটা কি আছে দেখো। কি বলছে? একটা সারে ইউরিয়া পটাশের অনুপাত কত? এত, 7:3। ইউরিয়ার পরিমাণ কত? তো ইউরিয়া তো প্রথমটা 7, তো 7 দ্বারা যেটা ডিভিজিবিলিটি যাবে সেটা উত্তর। তাহলে করতে হবে এইটা, একটা 7 দ্বারা যাবে কি এটাই যাবে, বাকিটা যাবে না। বুঝতে পারছো না? বেশ, তারপরে কি আছে দেখো। এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি। তাহলে 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। বেশি বলেছে, তাহলে কত হবে আমার? 1 বেশি বলেছে 5 ছিল, 1 বাড়লো তাহলে 6। তাহলে 1/6 ফ্র্যাকশন ভ্যালু, 1/6 পার্সেন্টেজ ভ্যালু কত? 16.2-3%। কোথায় আছে? 16.2%, ডিতে আছে। আছে না নেই বলো? বেশ, তারপরটা কি আছে বলো। কি বলছে দেখো, একটা বিধানসভা কেন্দ্রে ভোটদাতারা 80% ভোট দেয়। ঠিক আছে, ভোট দেয়। তাহলে আমি জানি না কতজন ভোট ছিল, আমি 100 ইউনিট ধরলাম। তো 100 ইউনিটের মধ্যে কত? 80 ইউনিট ভোট দিয়েছে। ঠিক আছে, তার মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে কত? 65%। এর মধ্যে 65% ইউনিট ভোট দিয়ে পেয়েছে বিজয়ী প্রার্থী। ঠিক আছে, তাহলে মোট ভোটারের শতকরা কত? তো দেখো এখানে ক্যালকুলেশন কী করে মারবো আমি। দেখো কিছু নেই মানে কি আছে, দেখো কাটাকাটি যাবে না। তো এখানে 5 × 65, যেটা 13 দ্বারা ডিভিজিবিলিটি হবে সেটাই উত্তর, যেটা 13 দ্বারা ভাগ যাবে সেটাই উত্তর হবে। এটা 75 ভাগ যাবে 52, 4 × 52, এটাও যাবে না। 7 × 91, এটাও যাবে না। ঠিক আছে, তাহলে 57 তো যাবে না। তাহলে আমার কত উত্তর হবে? 52। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারছো? তাহলে মোট ভোটের শতকরা সংখ্যা তিনি পেয়েছেন 52%। 52%। ওকে, শুধু তোমাকে টুলস জানতে হবে। টুলস যেই জন্য ফেলেছো তাহলে কিন্তু তুমি অঙ্ক পেরে গেছো। এক ব্যক্তি তার 7% বিমা বাবদ এবং 15% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। তাহলে বিমা বলছে 7%, তাহলে 7-এর বাবদ বলছে বিমা বাবদ তিনি 350 টাকা দেন। তাহলে 7-এর ভ্যালু কত? 350। ঠিক, 350। তাহলে 7 5 7 35। এই 3 7-এর ভ্যালু 350 যদি হয় তাহলে 7 একে 7, 5 7 35। ঠিক কি না? তাহলে 1-এর ভ্যালু কত হলো তোমার? 50। তাহলে বাড়ি ভাড়া কত দেয়? তাহলে 15 × 50 দেয়। ঠিক কি না? 15 × 50, 5 × 75, তোমার 5 17 5 15 75। তাহলে তুমি 750 টাকা হয়ে যাবে। ঠিক কি না? বেশ, তারপরে কি আছে দেখো। এক ব্যক্তির আয় বলছে প্রথমে কত? 50% কমে, কিন্তু পরের মাসে আবার 50% বেড়ে গেল। ব্যক্তির নিট কত ভালো? ওই একই ব্যাপার, একবার একবার কমে গেল, তাহলে বেড়ে গেলো মানে আবার দিয়ে দাও 50, মানে প্লাস দিয়ে দাও। হয়ে গেল গো। বেশ, দেখো প্রথমে কি কি কমেছে, তাহলে কত হলো? যে 50 দিয়ে দাও। তাহলে পরে আবার বাড়লো, প্লাস দিয়ে দাও। কম বাড়ার জন্য তোমাকে কী হলো? প্রথমেই তুমি মাইনাস দিয়ে দাও। নিয়ে কত হলো বলো তো? 0 0 0 কাটো, 0 0 কাটো। তাহলে এটা হয়ে গেল। তাহলে তোমার কত? 25% ক্ষতি। 25% ক্ষতি একদম মুখে মুখে। এগুলো তো তুমি করছো তাই, কিন্তু মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো, দুধের দাম 20% বেড়ে গেল, খরচ একই রাখতে কত দুধের দাম কমতে হবে? ঠিক আছে, তাহলে 20% যদি বেড়ে যায় তাহলে 20%-এর পার্সেন্টেজ কত? 1/5। তাহলে 1/5 যদি হয় তাহলে বেড়ে গেছে, তাহলে 1/6 হবে। তাহলে 1/6-এর 1/6-এর পার্সেন্টেজ ভ্যালু কত? 2 6 পূর্ণ 16 পূর্ণ 2 আর 3, 16 পূর্ণ 2 আর 3। একে পার্সেন্টেজ করো না গো, তাহলেই তো হয়ে যাবে। 6কে 6 6 দুগুণ যেটা আছে সেটাই হয়ে যাবে 2 আর 3। ঠিক আছে, বেশ, তারপরে দেখো কী বলছে। যে মোট 600 জন ছাত্রছাত্রীর মধ্যে 1/3 অংশ ছাত্রী, 1/3 অংশ ছাত্রী। ঠিক আছে, ছাত্রীদের 20% আর হচ্ছে ছাত্রদের 15% অকৃতকার্য, মানে ফেল করে দেয়। তাহলে দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ ছাত্রী আর 2 ভাগ কত? ছাত্র। তাহলে আমি কি বললাম যে 1/1-কে কত ধরবো? আমি 100 ধরবো। 2-কে কত ধরবো? আমি 200 ধরবো। ধরবো না বলো? অবশ্যই ধরবো। তাহলে 100-তে যদি 20 বাড়ে তাহলে আমার কত হবে? 100-তে যদি আমার 20 বাড়ে অকৃতকার্য হয়, তাহলে 100-তে যদি তোমার কি বলে, তাহলে আমার অকৃতকার্য কত সংখ্যা? অকৃতকার্য বলেছে, তাহলে আমার 20 অকৃতকার্য হলো। আর 100-তে বলেছে আমার কত? 15 অকৃতকার্য হলো। তাহলে 200-তে কত হবে? 30 হবে। তো টোটাল কত হলো আমার? 50 হলো। আমার ছাত্র সংখ্যা কত বলো? 300। ছাত্র সংখ্যা কত আমার? 200 আর এদিকে 100, 300। 300 আর এদিকে, তাহলে আমার কত হলো বলো? তাহলে দেখো 0 কাটো, 0 কাটো। তাহলে 50/3। তো 50/3 মানে কত? ঠিক আছে, 50/3, 3 ষোলো 48, 16 পূর্ণ 2 এর 3। ঠিক আছে, কোনো সময় আমি দেখো এই 600 ভ্যালুটা কোনো কাজেই লাগলো না।
600 ভালোটা আমার কোনো কাজেই লাগলো না। বেশ, তারপরে দেখো কী আছে, কী বলছে দেখো, জল জমে বরফ হলে 8% বাড়ে, তাহলে কত কমে? তাহলে 8%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 8%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 4-এর 2-এর 25, তাই না? কারণ কি 4 কে 4, 4 25 মানে 8, 4 দুগুণে 8, আর এদিকে 4 25 100, ঠিক আছে? তাহলে বরফগুলো দেখো কত হলো, এখানে কী হচ্ছে, বাড়ে, তাহলে আয়তন কত কমবে? তাহলে আমার টোটাল কত হলো? 25 ছিল, 25 ছিল, 2 বাড়লো, তাহলে কত হলো? 2-এর 27 হলো। তো 2-এর 27 যদি করো, তাহলে দেখো আমি ক্যালকুলেশন কেন করবো না, দেখো আমার কাটাকাটি তো জীবনেও যাবে না। দেখো লাস্টে বেলা নিচে যার 27 থাকবে সেটা উত্তর দেবে। একটা উত্তর আছে, একটা এইগুলোর মধ্যে একটা আছে, একটাও নেবো না। স্মার্ট ক্যালকুলেশন করতে হবে ভাই। স্মার্ট ক্যালকুলেশন করতে যদি না পারো তাহলে কিন্তু কিছু করার নেই, কিছু তোমাকে ঠকে যেতে হবে। একটা ঘনকের আয়তন কত? তো বুঝতেই পারছো, x³ হয়, তাহলে প্রতিটি বাহু যদি দৈর্ঘ্য এত হয় তাহলে 10% বাড়ে। তো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 1/10 বলেছি, আমি বারবার করে বলেছি। তাহলে আগে ছিল 10, এখন হলো 11, কারণ 1 বেড়েছে, 10 থেকে 1 বেড়েছে। আগে ছিল 10, এখন হলো 11, আগে ছিল 10, এখন হলো 11, ঠিক আছে? তাহলে দেখো আমাকে কি বলেছে, দেখো এখানে কত হলো ভাই, কত বলে, এটা উত্তর হচ্ছে এইটা। আমার কত হলো, আমার এখানে 1000 হলো, ঠিক আছে? তাহলে 1000-এর মধ্যে বাড়লো কত বলো তো? 33 পূর্ণ এইটা বাড়লো, 331 বাড়লো। তো 1000-এর মধ্যে 331 বাড়লো, তাহলে 100 কত বাড়বে? তো বুঝতেই পারছো, ওই যে 331, এর উত্তর ভুল আছে। এইটা এটা এই 100 হবে না, 331 হবে, ঠিক আছে? এটা উত্তর ভুল আছে, তো গণক পাকে দিয়েছে, এইটা উত্তর হবে, ঠিক আছে? 303.31, ঠিক আছে? দেখো এই যে এটা 1000-এর মধ্যে যদি হয় তাহলে 100 তুমি গ্রহণ করো, তাহলে একটা এইটা হবে, এইটা 33.1, ঠিক আছে? এটা উত্তর ভুল আছে, এইটা হবে না, 33.1 হবে। বেশ, তারপরটা দেখো কী আছে, কী বলছে দেখো, বলছে একটা খুঁটির, বলছে 10% জলের নিচে অবশিষ্ট 18%, মানে 18 মিটার জলের উপরে আছে। তো 10% জলের নিচে আছে, তাহলে 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে 10% জলের উপরে আছে, নিচে আছে, আর 18%, তাহলে 9-এর ভ্যালু কত? 9-এর ভ্যালু হচ্ছে কত? 18, ঠিক আছে? তাহলে 1-এর ভ্যালু কত? 9 দুগুণে 18, ঠিক আছে? আর 10-এর ভ্যালু কত হবে? তাহলে 10-এর ভ্যালু কত হবে? 20 হবে, তাহলে 20, তাহলে কোথায় 20 আছে? এই 20, ঠিক না? টোটালটা আমার কি, এর নিচেরটা কত? টোটালটার দৈর্ঘ্য, তো টোটালটার দৈর্ঘ্য তো 20। বেশ, তারপরে দেখো কী আছে, দেখো এখানে কি আছে, যে এর ক্ষেত্রে স্কোয়ার, বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য x, তার ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার, তাহলে 5% বৃদ্ধি করলো, ব্যাপার একই, ওই আগের মতোই। 5% বৃদ্ধি পেলো মানে কি, 5 × 5/100, তাই না? তাহলে কত হলো? 10 হলো। তো 10 যদি হয় তাহলে এখানে 25, 25 মানে কি 0.25, তাহলে 10.25 কত? 10.25, ঠিক আছে? বুঝতে পারছো না পারছো না বলো? বুঝতে হবে ভাই, হ্যাঁ। বেশ, তারপরে দেখো কী আছে, একটা সংখ্যার 20%, একটা তাহলে তাদের অনুপাত কত? দেখো 0 কাটো, দশমিক কাটো, তাহলে প্রথম সংখ্যা 2 আর তারপরের সংখ্যা হচ্ছে 3, মানে যে কোনো একটা সংখ্যা। তো বড় সংখ্যাটা 60, তাহলে বড় সংখ্যাটার ভ্যালু কত? এটা 3, তাহলে 3-এর ভ্যালু যদি 60 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে? 20, তাহলে 1-এর ভ্যালু যদি 20 হয় তো 2-এর ভ্যালু কত হবে? 40, 40 কত আছে এটা, ঠিক আছে? বেশ, তারপরটা কী আছে দেখো, কী বলেছে পরেরটা দেখো, যে 3.5-এর সঙ্গে বলছে দুটি লোহার বলের ওজন যথাসময়ে এত এত কেজি, প্রথমটির ওজন মানে এইটার ওজন দ্বিতীয়টির কত, মানে দ্বিতীয়টি কত? এইটা, তো 7.5, তো 7 পয়েন্ট ওরাও, এখানকার পয়েন্ট ওরাও, তাহলে এখানে কত? 100 আছে, তাহলে এখানে 3 × 25 = 75, 4 × 25 = 20, ঠিক আছে? 4 × 25 = 20। তাহলে দেখো নিচে যেহেতু 3 আছে তা আমি কিন্তু তোমার ডিভিশন করতে পারবো না, তাহলে কত হচ্ছে? 4 × 5 = 20, এই যে এটার সঙ্গে গুণ করে 4 × 5 = 20, 3 × 4 = 12, 12 মানে 14, ঠিক আছে? 12 মানে 14, দেখো তাহলে কত হলো? 3 × 4 আমার 12 হলো, তো লাস্টে যার 3 × 4 = 12, আর হচ্ছে 3 × 4 = 12, 3 × 6 = 18, 2 × 3, তা 46 × 2 × 3, যেটা উত্তর হবে সেটাই, ঠিক আছে? 46 × 2 × 3। তারপরে কি আছে, 7 অঙ্কটা কী আছে দেখো, বলছে এর আয় বি এর আয় থেকে 20% বেশি, তাহলে 20% যখন বেশি হবে তাহলে 1-এর ভ্যালু, 20%-এর ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 5, তাহলে বেশি, তাহলে কম বলেছে, তাহলে 1-এর 6-এর কত ভ্যালু? তাহলে 16 × 2 × 3, 16 × 2 × 3 কোথায় আছে? বারবার বলছি, একটাই অঙ্ক হলো, এই যুগো, ঠিক আছে? এখানে যদি 100 করো তাহলে 100 কি 50, আর এদিকে তোমার কত হবে? 3, 3, 3, বুঝতে পারলে না বলে না? বেশ, তারপরে দেখো কী আছে,
একটা তরল জমে জলে কঠিন হলে এর আয়তন কত 4% বাড়ে। ঠিক আছে, তাহলে আমি তো 4% বেড়েছে, তা 4%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4 একে 4, 4 পঁচিশ হলো 100, ঠিক কি না? তাহলে টোটাল বেড়েছে, তাহলে কত হলো? 26 হলো। তাহলে 1-এ 26, 1-এ 26-এর তাহলে কত কমবে, তাই না? তাহলে 1-এ 26, তাহলে তুমি এখানে 50 বাদ দিয়ে দাও, তাহলে 100 দিয়ে গুণ করে দাও। তো 13 দুগুণে 26 আর 50 দুগুণে 100, তো 3 13 39, 3 13 39 আর 11/13, তাহলে কত হচ্ছে? 3 13 39, 11/13, এটা উত্তর। ঠিক আছে, শুধু জাস্ট ক্যালকুলেশনে তোমাকে সে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট শুধু ক্যালকুলেশন করলে হবে না, ক্যালকুলেশনের টুলস জানতে হবে, টেকনিক জানতে হবে। দেখো কি আছে এখানে, কি করতে হবে যে এক্স ওয়াইয়ের ভ্যালু কত, দেখো পার্সেন্টেজ কাটলাম, 5 5 25 আর 5 9 45। তো এক্সের ভ্যালু যেখানে, এটা তো এক্সের ভ্যালু আর এটা ওয়াইয়ের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু যেখানে 9 সেখানে উত্তর। 9 কোনটা হচ্ছে? দেখো এক্সের ভ্যালু, এই দেখো, পুরোটা দেখলে হবে না, শুধু একটা দেখবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে কোশ্চেনটা, কী আছে দেখো, একটা সংখ্যাকে 10% কমালে 30 হয়। 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 110। তাহলে 1 কমালে 30 হয়। তাহলে 1 যদি কমাও তাহলে 1-এর ভ্যালু কত? 3। 1 কমালে 30 হয়। ঠিক আছে, তাহলে 1 কমাচ্ছ মানে 30 হলো। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা বের করতে হবে। তাহলে 1-এর ভ্যালু যদি 30 হয়, 1-এর ভ্যালু যদি 30 হয়, তাহলে তোমার 10-এর ভ্যালু কত হবে? 300 হবে। ঠিক কি না বলো? বেশ, তারপরে কি আছে দেখো, আবার দেখো 10% আয়তনে বাড়ে, তা 10% যদি আয়তনে বাড়ে তাহলে কত কমবে? তাহলে আবার একই অবস্থা, আগে বাড়লো কত? 1-এর 10 বাড়লো, তাহলে হলো আমার কত? 1-এর 11 হলো। তাহলে 1-এর 11 ফ্র্যাকশন হলো 9 পূর্ণ 1-এর 11, তাই না? 9 পূর্ণ 1-এর 11 কোথায় আছে? 9 পূর্ণ 1-এর 11 এতে আছে। ঠিক কি না বলো? বেশ, তারপরে দেখো কি আছে, একটা সংখ্যার 25%-এর সাথে, আমি তো জানি না সংখ্যাটা কী বটে, 25%-এর সাথে কত বলছে? 130% যোগ করলো। 130% মানে কত? 130% 0 0 কাটো, 130%, এই 0 কাটো, এই 0 কাটো, এই 0টা, এই 0 কাটো, 3 পুরো 45, তাহলে 45 কাটো, নিয়ে কত হলো? যোগফল কত? 75 হয়। তাহলে 75, তাহলে 65 থেকে 75, যদি 75 থেকে 45 বাদ দাও তাহলে কত হবে বলো? তোমার 30 হবে, তাই না? তাহলে দেখো এক্সের ভ্যালু ইন্টু, এটা হচ্ছে 30, ঠিক আছে, 30। তো তুমি পার্সেন্টেজ ভালো করে এখানে বার করে দাও, কি আছে, অসুবিধা নেই। তাহলে তোমার এখানে পার্সেন্টেজ যেতে 4 25 100, তাহলে 3 4 12, তাহলে 120, কোথায় আছে 120? ডিতে আছে 120, ঠিক আছে, ডিতে 120। বেশ, তারপরে দেখো 180 টাকার, 180 টাকার টাকাকে পয়সা করো, 180 টাকার এত পার্সেন্ট, তাহলে দশমিকের জন্য দেখো অত পার্সেন্ট, দশমিক উড়ালাম, এখানে দশমিক ছিল, দশমিকটার জন্য আমি কী করলাম? নিচে দুটো শূন্য নিলাম, আর পার্সেন্টের জন্য দুটো শূন্য নিলাম। তাহলে কটা শূন্য আছে এখানে? 3টে শূন্য আছে, তো 3টে শূন্য এখানে উড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডিজিট সাম যদি আমার 9 হতো, দেখো এখানে কিন্তু 8 দুগুণে 16, আমার যা হবে লাস্টে এই ইউনিট ডিজিট 6 হবে, কিন্তু এখানে 6 আছে কি? এটা হতো কিন্তু এখানে 6 নেই, ওটা নিতে পারলাম না। তাহলে এখানে লাস্টে বেলায় কারোর জন্য 6 নেই, তাহলে আমার উত্তর হবে কোনোটিই নয়, এদের মধ্যে কোনোটিই নয়। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, এর বেতন বিয়ের বেতনের থেকে 20% কম, আর বার 20% শুধু দেখো বারবার 20% দিয়েছে দেখো, তাহলে 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 5, তাহলে 20% কম বলেছে, 5-এর মধ্যে 1 কম, তাহলে কত হবে আমার? 4 হবে। ঠিক আছে, 5 থেকে 1 কম, তাহলে 4 হলো। ঠিক আছে, তা 4% কম, তাহলে 1-এর 4, তাহলে এই 1-এর 4, 1-এর 4 মানে কত? 1-এর 4 মানে হচ্ছে 25%, ঠিক কিনা বলো? 1-এর 4 মানে 25%। বোঝা গেল? বেশ, দেখো তোমরা যদি এইভাবে অঙ্ক করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাকসেস হবে, কিন্তু যদি না করো মুশকিল হবে। তোমার সামনে যারা তোমার প্রতিযোগী আছে, তোমার পাশে যারা পরীক্ষা দিচ্ছে, তোমাদেরকে চোখের সামনে কিন্তু এগিয়ে যাবে। সুতরাং তোমাকে এই পলিসিগুলো অ্যাডপ্ট করতে হবে, এই টুলসগুলো অ্যাডপ্ট করতে হবে। ওকে, তো দেখো আমরা 2019 থেকে 2000 একদম 2000 থেকে 2019 পর্যন্ত 64খানা অঙ্ক করলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং যদি অঙ্কগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।